হাই, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম। এটা হলো আমাদের গুয়াহাটি পৌঁছানোর দ্বিতীয় দিন সকালবেলা। আমরা হোটেলের ঠিক সামনে থেকে গাড়ি পেয়ে গেছিলাম শিলং যাওয়ার জন্য। আর এখানে আমরা গাড়ি থেকে নেমেছিলাম সকালে জলখাবার খাবার জন্য। আর এটি কিন্তু ছিল একটি পাঞ্জাবি ধাবা। আর খাবার দাবারের স্বাদ এবং মান দুটোই ছিল বেশ ভালো। কিন্তু আমরা গাড়ি থেকে নামতে না নামতেই টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার আবার আমাদের যাত্রা শুরু করা যাক। শহরের কোলাহল ছেড়ে এতটা দূরে এই সবুজের মধ্যে এসে শরীর মন চোখ সব কিছুই ভালো হয়ে গেছিল। আর খুবই ভালো লাগছিল, শুধু মনে হচ্ছিল আমি যেন হাঁ করে সবুজ খাচ্ছি। ওই যে আমার ভাই, এটা ছিল একটি কটেজ, রাস্তা থেকে বেশ নিচে। ওখানে যাওয়ার সাহস আমরা কেউ করিনি, আমাদের টিমে যত লোক ছিল আমরা কেউ করিনি, কিন্তু আমার ভাই ঠিক চলে গেছে। আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এটি ছিল শিলংয়ের একটি খুব সুন্দর সাজানো গোছানো একটি পার্ক। আমার তো জায়গাটা বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। পার্কে ঘোরা হয়ে গেছে, আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। এটি হলো শিলং পিক পয়েন্ট। এখান থেকে শুনেছি পুরো শিলং শহরটিকে খুব সুন্দর দেখা যায়। তবে আমাদের কপালটা হয়তো এতটাও ভালো ছিল না, আকাশ পুরো মেঘে ঢাকা ছিল। আর আমরা তো মেঘের রাজ্যে আছি, মেঘ থাকবে এটা স্বাভাবিক কথা। যাই হোক, আমরা দেখতে পাইনি। শিলং পিক পয়েন্টের নিচের দিকেই একটি খুব সুন্দর পাইন গাছের জঙ্গল আছে। আমরা সেখানে কিছু সময় ঘোরাঘুরি করে চলে গেলাম একটি চা বাগানে। তবে এটি বন্ধ ছিল, কেন ছিল সেটা বলতে পারি না, হয়তো আমরা ভুল সময় গেছিলাম। আর এটি হলো ইন্ডিয়ান এয়ারফোর্সের খুব সুন্দর একটি মিউজিয়াম। এখানে প্রবেশ করার সময় আমাদের কিন্তু আধার কার্ড চেক করা হয়েছিল, তারপর আমাদের টিকিট কেটে আমরা প্রবেশ করেছিলাম। এখানে গিয়ে কিন্তু নিজেকে ভারতীয় বলে বেশ গর্বই হচ্ছিল। আর এটি হলো মেঘালয়ের সেই বিখ্যাত এলিফ্যান্ট ওয়াটারফল। অসাধারণ সুন্দর, তবে বৃষ্টি হওয়ার কারণে সিঁড়িগুলো বেশ পিছল ছিল আর খাড়াইও ছিল, একটু সাবধানে দেখে শুনে নামতে হবে এই আর কি। এই জায়গাগুলি কিন্তু বেশ স্যাঁতস্যাঁতে, আর এটাই স্বাভাবিক ব্যাপার। যেখানে প্রায় সারা বছরই বৃষ্টি হয় সেখানে স্যাঁতস্যাঁতে ভাব তো থাকবেই।
এখানে কিন্তু মোটেই ঠান্ডা ছিল না, তবে বৃষ্টি হওয়ার কারণে পরিবেশ বেশ মনোরমই ছিল। তবে জলে নেমে ছবি তুলতে গিয়ে বুঝেছিলাম জল কিন্তু দারুণ ঠান্ডা ছিল। সারাদিন বেশ ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম লাঞ্চ করার জন্য। রাস্তায় যেতে যেতেই পাশে একটি হোটেল বেঁধেছিল, সেখানেই আমরা নামলাম। তখন সময় 3:30-র আশপাশে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, খাবার খুব সুন্দর ছিল। এবার আমরা চললাম হোমস্টের উদ্দেশ্যে। তো আজকের জন্য এতটাই। পরের ভিডিওতে আবার দেখা হবে।